নমস্কার, জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। আমি শ্রীমদ্ ভগবদ্ গীতার তৃতীয় অধ্যায় অর্থাৎ কর্মযোগের ৩৫ নম্বর শ্লোকটা নিয়ে একটু আলোচনা করতে চাই। দেখুন ৩৫ নম্বর শ্লোকে কি বলছে এখানে বলছে, স্বধর্মের অনুষ্ঠান দোষযুক্ত হলেও উত্তম রূপে অনুষ্ঠিত পরধর্ম থেকে উৎকৃষ্ট। স্বধর্ম সাধনে যদি মৃত্যু হয় তাও মঙ্গলজনক, কিন্তু অন্যের ধর্মের অনুষ্ঠান করা বিপজ্জনক। আপনারা মাঝে মাঝে ফেসবুকে এই বিষয়টা নিয়ে একটু আলোচনা দেখবেন বা পোস্ট দেখবেন, সেখানে প্রায়ই লেখা আছে যদি কোনো হিন্দু ধর্মান্তরিত হয়, অন্যের ধর্ম যদি চর্চা করে, সেক্ষেত্রে আমরা প্রায় এই শ্লোকটাকে উদ্ধৃতি দিই বা এই শ্লোকটাকে আমরা উল্লেখ করি। কেমন যে প্রায় আমরা বলতে শুনি এরকম, স্বধর্ম সাধনে যদি মৃত্যু হয় তাও মঙ্গলজনক, কিন্তু অন্যের ধর্মের অনুষ্ঠান করা বিপজ্জনক। অর্থাৎ তোমার যদি এখানে হিন্দু ধর্মের থেকেও তোমার যদি মৃত্যু হতো সেটা মঙ্গলজনক হতো, কিন্তু তুমি যেহেতু অন্যের ধর্মে চর্চা করছো, সেহেতু তুমি অন্যের ধর্ম চর্চা করার কারণে তুমি হচ্ছে বিপজ্জনক। তো আমি এই বিষয়টা ওই রকম না, আমি এই বিষয়টা এই গীতার আলোক থেকেই আমি আলোচনা করতে চাই। আমি কোনো বিকৃত রূপ দিতে চাই না। গীতায় যেভাবে এই শ্লোকটাকে উল্লেখ করেছেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, আমি ঠিক সেভাবেই উপস্থাপন করার চেষ্টা করছি। এখানে দেখুন, স্বধর্ম বলতে কি বোঝাচ্ছে, স্বধর্ম এবং পরধর্ম। স্বধর্ম এবং পরধর্মটা কি বলেছে, যে স্বধর্ম হচ্ছে আমার নিজের ধর্ম, আর পরধর্ম হচ্ছে কি অন্যের ধর্ম। এই স্বধর্ম আর পরধর্ম বলতে কি আমরা হিন্দু, আমি যেমন হিন্দু, আমি হিন্দু বলতে কি আমার হিন্দু ধর্ম, এবং পরধর্ম বলতে কি আদার্স যে ধর্মগুলো আছে যেমন মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, এগুলোকে বোঝাচ্ছে। এই গীতায় সেরকম কোনো কিছুই বোঝাচ্ছে না। তার কারণটা হচ্ছে কি, এই জায়গায় যে স্বধর্মটা বোঝানো হচ্ছে, সেই স্বধর্মটা হচ্ছে যে আমাদের যে চারটা বর্ণ আছে, আমাদের যে চারটা বর্ণ আছে, যেমন ক্ষত্রিয়, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এই চারটা বর্ণের যে বর্ণের মানুষ তার যে কর্মগুলো দেওয়া আছে, সেই কর্মগুলো করাই হচ্ছে তার নিজস্ব ধর্ম। এখানে অন্য ধর্মকে বোঝাচ্ছে না, এখানে হচ্ছে বর্ণ ধর্ম বোঝাচ্ছে। অর্থাৎ আমি আপনাকে একটা শ্লোক এখানে উল্লেখ করতে পারি, যে সংখ্যাযোগের সাংখ্যযোগের ৩১ নম্বর শ্লোকে দেখুন বলছে হচ্ছে কি, ক্ষত্রিয় রূপে তোমার স্বধর্ম বিবেচনা করে তোমার জানা উচিত যে ধর্ম রক্ষার্থে যুদ্ধ করার থেকে ক্ষত্রিয়ের পক্ষে মঙ্গলকর আর কিছুই নেই, তাই তোমার দ্বিধাগ্রস্ত হওয়া উচিত নয়। এখানে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছে যে তোমার ক্ষত্রিয় রূপে তোমার যুদ্ধ করা উচিত। এই ক্ষত্রিয়টা হচ্ছে কি তোমার স্বধর্ম। তুমি ক্ষত্রিয়টা হচ্ছে মানে যুদ্ধ করাটা হচ্ছে তোমার স্বধর্ম। তুমি যদি এই ক্ষত্রিয় হয়ে যদি যুদ্ধ না করো, তাহলে তোমার অমঙ্গল হবে বা বিপদ হবে। তাহলে আমরা কি জানতে পারলাম, বুঝতে পারলাম যে কি, স্বধর্ম পালন না করে কেউ যদি অন্যের ধর্ম পালন করে, সেটা হচ্ছে বিপজ্জনক। যেমন আমি উদাহরণস্বরূপ বলতে পারি যে আপনি শূদ্রর মূল কাজই হচ্ছে পরচর্চা করা, অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা বা অন্যের কাজকর্ম করে দেওয়া। আপনি যদি এই কাজটা না করে আপনি যদি ব্রাহ্মণের কোনো কাজ করেন, সেই কর্মটা হচ্ছে বিপজ্জনক। আপনি ধরেন ক্ষত্রিয়, আপনি ক্ষত্রিয় হয়ে যদি ব্রাহ্মণের কাজ করেন, তাহলে এটা হচ্ছে পরধর্ম। এই পরধর্মটা হচ্ছে বিপজ্জনক। তাই এখানে বলছে কি, স্বধর্ম সাধন যদি মৃত্যু হয়, এই যে তুমি শূদ্র, এই শূদ্রর কাজ করতে করতে যদি তোমার মৃত্যু হয় তাও মঙ্গলজনক, কিন্তু অন্যের ধর্ম, অর্থাৎ তুমি যদি ব্রাহ্মণের যে ধর্মটা দেওয়া আছে, সেই ব্রাহ্মণের ধর্মের কাজটা যদি তুমি করো, সেটা হচ্ছে বিপজ্জনক। বিষয়টা বুঝতে পারছেন? এইখানে পরধর্ম বা স্বধর্ম বিষয়টা একটু ভালো করে বুঝতে হবে। এখানে পরধর্ম এবং স্বধর্ম বলতে বর্ণ ব্যবস্থার ধর্মটাকে বোঝাচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। এখানে ওই হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান অন্য কোনো ধর্মকে আলাদা করে বোঝাচ্ছেন না। সুতরাং আমরা এই গীতার শ্লোকটাকে মাঝে মাঝেই অন্য রূপ দেওয়ার চেষ্টা করি, যে কেউ যদি ধর্মান্তরিত হয়, সেই ক্ষেত্রেই শুধু ব্যবহার আমরা বেশি করে থাকি, কিন্তু মূল ব্যবহারের বিষয়টা হচ্ছে বর্ণ ব্যবস্থার ধর্মের ক্ষেত্রে। সুতরাং আমি আপনাদের অনুরোধ করব, এই শ্লোকটা নিয়ে আমার ব্যাখ্যায় যদি কোনো ভুল ত্রুটি থাকে বা আমার ব্যাখ্যাটা যদি ভুল হয়, আপনাদের সমাজ ব্যবস্থায় যে সমস্ত বড় বড় বৈষ্ণবরা আছে, যে সমস্ত পণ্ডিতেরা আছে, বা যে সমস্ত গীতা বিশরদ যারা আছে, তাদের সঙ্গে আলোচনা করবেন।
আমার এই ব্যাখ্যায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমি সবার কাছে করজোড়ে ক্ষমা চাইব, এবং আমি এখনও ক্ষমা চেয়ে নিচ্ছি যদি আমার এই ব্যাখ্যায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকে। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ।